হাদিস নম্বর ১১২। আবু হুরায়রা রদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে মক্কা বিজয়কালে খুজা গোত্র লাইস গোত্রের জনৈক ব্যক্তিকে হত্যা করল। এ হত্যা ছিল তাদের এক নিহত ব্যক্তির প্রতিশোধ, যাকে ইতঃপূর্বে লাইস গোত্রের লোক হত্যা করেছিল। তারপর এ খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছল। তিনি তার উটের উপর আরোহণ করে ভাষণ দিলেন। তিনি বলেন, আল্লাহ তাআলা মক্কা হতে হত্যাকে কিংবা হাতিকে রোধ করেছেন। ইমাম বুখারী রাহিম বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা বলেছেন না হাতি বলেছেন, এ ব্যাপারে বর্ণনাকারী আবু নুয়াইম সন্দেহ পোষণ করেন। অন্যরা শুধু হাতি শব্দ উল্লেখ করেছেন। অবশ্য মক্কাবাসীদের উপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনগণকে যুদ্ধের মাধ্যমে বিজয়ী করা হয়েছে। জেনে রাখো, আমার পূর্বে কারো জন্য মক্কাকে হালাল করা হয়নি এবং আমার পরেও হালাল হবে না। জেনে রাখো যে তাও আমার জন্য দিনের কিছু সময়ের জন্য বৈধ করা হয়েছিল। আরও জেনে রাখো যে আমার এই কথা বলার মুহূর্তে আবার তা অবৈধ হয়ে গেছে। সেখানকার কোনো কাটা কিংবা গাছ কাটা যাবে না এবং সেখানে পুড়ে থাকা কোনো বস্তু কুড়িয়ে নেওয়া যাবে না, তবে ঘোষণা দেওয়ার জন্য তা নিতে পারবে। আর কেউ নিহত হলে তার আপনজনদের জন্য দুটি ব্যবস্থার যে কোনো একটি গ্রহণের এখতিয়ার আছে। হয় তার রক্ত পণ নিবে, নয় কিসাসের ফায়সালা গ্রহণ করবে। অতঃপর ইয়ামানবাসী জনৈক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কথাগুলো আমাকে লিখে দিন। তিনি সাহাবীদের বললেন, তোমরা অমুকের পিতাকে লিখে দাও। তারপর জনৈক কুরাইশ অর্থাৎ আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাছপালা কাটার নিষেধাজ্ঞা হতে ইজখির অর্থাৎ এক প্রকার লম্বা ঘাস বাদ দিন, কারণ তা আমরা আমাদের গৃহে ও কবরে কাজে লাগাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজখির ব্যতীত।